সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের আয়োজনে বেকার ঘরে বসে থাকা নারীদেরকে স্বাবলম্বী করতে শুরু হয়েছে ঈদুল আজহা উপলক্ষে 3 দিন ব্যাপী যুব উদ্যোক্তা মেলা 2025। গেল বৃহস্পতিবার সকালে সাভার জেলা রোড এলাকায় মামুন কমিউনিটি সেন্টারে যুব উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। এ সময় মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা KM শহীদুজ্জামান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক উপপরিচালক ও সাভার ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের তালুকদার। এ সময় মেলায় সভাপতিত্ব করেন যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রধান সফল উদ্যোক্তা মোহাম্মদ দিদারুল ইসলাম দীপু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে, যুব সমাজের উদ্যোগ ও উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন আয়োজন তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করবে এবং আত্মনির্ভরতার পথে তাদের আরো এক ধাপ এগিয়ে নেবে। ঈদ উপলক্ষে আয়োজিত এ মেলা চলবে আগামী শনিবার রাত 10টা পর্যন্ত। মেলায় বিভিন্ন খাতের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন এবং নিজেদের তৈরি পণ্য ও সেবা প্রদর্শন করছেন। স্থানীয়দের উপস্থিতি ও চোখে পড়ার মতো। দর্শনার্থীরা বলছেন, শুধু ব্যবসা নয়, বরং এমন আয়োজন তরুণদের মাঝে নেতৃত্ব, উদ্ভাবন এবং সামাজিক অংশগ্রহণের মানসিকতা গড়ে তুলবে। এখানে সাভারে এরকম মেলা আগে আমরা দেখি নাই আর কি। কলেজে যেহেতু আমরা ফার্স্ট ইয়ার এভাবে আসা হয়েছে, ভালো সুন্দর জিনিস উঠছে। মেলার মাধ্যমে আমাদের উদ্যোক্তাদের পরিচিতি বাড়ে, আর যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এভাবে আমরা যদি রেগুলার মেলা করতে থাকি, আপনার সেলের পাশাপাশি পরিচিতি বাড়বে, আর এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরিচিতি ছাড়া আসলে উদ্যোক্তারা আগাতে পারবে না। অনেক ভালো লাগছে। দেখি সারাদিন কেমন হয়, 3 দিন পর্যন্ত দেখবো কেমন বিক্রি হয়। পরে আমাদের যে পরিচিতিটা হয়, এটার কারণে আমরা পেজে অনেক কাস্টমার পাই। দেখা যায় যে রিপিট কাস্টমার হচ্ছে, মেলার কারণে আমাদের অনেক কাস্টমার ঘুরে ঘুরে আসে, আমাদের পেজ গুলা দেখে, ভিজিট করে, প্লাস অর্ডারও করে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমি আরো একবার মেলা করছি, আমি অনেক ভালো সাড়া পাইছি। এবারও আমি আশাবাদী যে না, ভালো সাড়া পাবো। নিজের হাতে বানানো অর্গানিক হেয়ার প্যাক, অর্গানিক হেয়ার অয়েল, সিক্রেট হেয়ার অয়েল আর অর্গানিক মেহেদি আছে। এগুলো সব আমার নিজের হাতে তৈরি। আর মূলত হেয়ার অয়েল আর হেয়ার প্যাকটা খুবই চুলের জন্য খুবই কার্যকরী একটা উপাদান। আমরা জাপানিজ ভাষা শেখার জন্য জাপানিজ ভাষা শিখে আমরা জাপানিজ ভাষা শেখার পরে তাদেরকে আমরা জাপানে কর্মসংস্থানের ব্যবস্থা করব। N5 একটা কোর্স আছে, সেই কোর্সটা করার পরে আমরা তাদেরকে জাপানে স্টাডি করার জন্য পাঠাবো। উদ্যোক্তাদের নিয়ে এমন আয়োজন সময় উপযোগী এবং প্রশংসনীয়।